ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। হাত ছেড়ে তৃণমূলে যোগদান শঙ্কর মালাকারের। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। জুন মাসেই দক্ষিণবঙ্গে সভা। বাংলাদেশের থেকে এ রাজ্যে পুলিশের হাতে অনেক বেশি অত্যাচারিত হিন্দু উদ্বাস্তুরা। অনুব্রত গড়ে এবার বিরাট ভাঙন। পাল্লা ভারী করতে কাজলের মাস্টার প্ল্যান। নির্বাচন চলাকালীনই দেখা যাবে রিয়েল টাইম ভোটদানের হার। কিভাবে? বিরাট পদক্ষেপ নির্বাচন কমিশনের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। উত্তরবঙ্গে কংগ্রেসের ভাঙন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাত ধরে দলবদল করলে তিনি 10 বছর বিরোধী দলের থেকেও কাজ করতে পারেননি বলে জানিয়েছেন। একমাত্র শাসক দলে থাকলেই মানুষের জন্য কাজ করা যায়। উন্নয়নের সামিল হতে তৃণমূলে যোগদান করেছেন। 26-এর নির্বাচনের আগে উত্তরবঙ্গে কংগ্রেসের বড় ভাঙন। হাত ছেড়ে এবার তৃণমূলের দার্জিলিং এর শঙ্কর মালাকার। তৃণমূলে যোগদান করে তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন সেটা উন্নয়ন। তার সঙ্গে থেকে কাজ করতে চান সাধারণ মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার ক্ষমতা অন্য কারণে। শাসক দলে না থাকলে মানুষের জন্য কাজ করতে পারা যায় না। মঙ্গলবারই মল্লিকার্জুন খাড়গেকে পদত্যাগ পত্র ও পাঠিয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, লড়াই করার জন্য কোনো দক্ষতা এবং ক্ষমতা এই মুহূর্তে কংগ্রেসের নেই। একসময় কংগ্রেস শক্তিশালী ছিল, কিন্তু সেই ক্ষমতা এখন খর্ব হয়েছে। গত কয়েক বছর ধরে দেখেছেন পশ্চিমবঙ্গের জন্য কংগ্রেস তেমন ভাবনা চিন্তা করছে না। রাহুল গান্ধী যুবনেতা হিসেবে কাজ করছেন। ইন্ডিয়া জোটের একটা আলাদা ভূমিকা রয়েছে। ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, কংগ্রেস নয়। তৃণমূলে বিজেপির বিরুদ্ধে লড়তে সক্ষম। তৃণমূলে একমাত্র ভরসা। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হাতকে দুর্বল করে জোড়া ফুলের শক্তি বাড়িয়েছেন তিনি। এদিন অরূপ বিশ্বাস বলেন, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চান, উন্নয়ন যজ্ঞে সামিল হতে চান, তারা এলে স্বাগত জানাবে তৃণমূল। আরো অনেকে রয়েছে, শুধু এখন সময়ের অপেক্ষা। সবাই আস্তে আস্তে যোগ দেবেন তৃণমূলে। আসছি পরবর্তী সংবাদে। ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দক্ষিণবঙ্গে সূত্র মারফত খবর এমনটাই। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসে বাংলায় ফের আসতে চলেছেন মোদী। তবে কবে, কোথায় তার সভা হবে তা এখনো কিছু স্পষ্টভাবে জানা যায়নি। মে মাসের 29 তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি একটি জনসভা থেকে আগামী বিধানসভার দামামা বাজিয়ে দেন মোদী। সেখান থেকে বাংলার শাসক দলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তারপরে দক্ষিণবঙ্গে তাকে আনতে চান বঙ্গ বিজেপি নেতৃত্ব। তবে কবে, কোথায় তিনি সভা করবেন তা কিছুই জানা যায়নি। আলিপুরদুয়ার থেকে বিজেপি নেতা কর্মীদের পেপটক দেন মোদী। মোদীর সভার পরই কলকাতায় আসেন মোদীর ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবের উদ্বোধনের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভা করেন। সেখানে বাংলার সরকারকে আক্রমণ করেন তিনি। এবার শোনা যাচ্ছে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। বিরোধীদের হাতে প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এসএসসি 2016 প্যানেল বাতিল। এছাড়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগও গেরুয়া শিবিরের পালে পাওয়া গিয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান বিরোধী হওয়া তো আছেই। অন্যদিকে শাসক দলের হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার থেকে একাধিক সামাজিক উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন ও সর্বোপরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা তৃণমূলের প্লাস পয়েন্ট। ফের মোদীর বাংলা সফরের খবর ভোটের দামামা বাজিয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলে ক্রমশ কোণ ঠাসা দিলীপ ঘোষ। তবে দল তাকে এড়িয়ে চলেও দিলীপ আছেন নিজের মেজাজেই। এদিন ফের রাজ্য পুলিশকে তোপ দাগলেন দিলীপ। বঙ্গ বিজেপির প্রাক্তন সাংসদের কথায়, বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে এসে বেশি অত্যাচারের শিকার হচ্ছেন উদ্বাস্তু হিন্দুরা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করে দিলীপ ঘোষ বলেন, উদ্বাস্তু হিন্দুরা সফট টার্গেট। ওপার থেকে যে হিন্দুরা সর্বস্ব হারিয়ে চলে এসেছেন, তাদের উপর এখানকার পুলিশ অনেক বেশি অত্যাচার করছেন বলে বিস্ফোরক দাবি করেন বিজেপি নেতা। প্রাক্তন সাংসদ বলেন, একসময় পশ্চিমবঙ্গে ভোট পাওয়ার জন্য মাওবাদীদের উৎসাহ দেওয়া হয়েছে। একইভাবে এখন শিমি, জামাত, আল কায়দার মতো উগ্রপন্থী সংগঠনের সমর্থকদের মদত দেওয়া হচ্ছে। আর এসব করতে গিয়ে বিভিন্ন জায়গায় হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। দিলীপ বলেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে, 50,000 টাকা পর্যন্ত চাইছে। উদাহরণ দিয়ে দিলীপ বাবু বলেন, বনগা গেদে থেকে ট্রেনে উঠলেই ধমকানো হচ্ছে। বারাসত থেকে বিভিন্ন থানায় আটকে রাখা হচ্ছে। যেটুকু সম্বল তারা নিয়ে এসেছেন বা যে আত্মীয় স্বজন এখানে আছেন, তাদের কাছ থেকে টাকা নিয়ে দিয়ে তবে পুলিশের হাত থেকে রেহাই মিলছে। বিজেপি তার দাবি, সিএ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এদের এই পুলিশি অত্যাচার থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে।
আসছি পরবর্তী সংবাদে। অনুব্রত গড়ে এবার ক্ষমতার হ্রাস বদল আর কেষ্ট মণ্ডলের সঙ্গে দল করব না। সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ও শাসক দলের কর্মীদের একাংশ আজ কাজল শেখের নেতৃত্বে দল করার ঘোষণা করলেন। আগে অনুব্রতর সঙ্গে থাকলেও এবার কাজলের নেতৃত্বে তারা সকলে দল করবেন বলে জানিয়েছেন। সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান প্রান্তিকে কাজল শেখের সঙ্গে দেখা করে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জ্যোতি মালহোত্রার সঙ্গে ঘনিষ্ঠ যোগ, গ্রেপ্তার আরো এক জনপ্রিয় ইউটিউবার। পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরো এক ইউটিউবারকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জসবীর সিংহ পাকিস্তানের আইএসআই অফিসার শাকির ওরফে জট্ট রণধাওয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি গত কয়েক বছরে 3বার পাকিস্তান গিয়েছেন। 2020, 2021 এবং 2024 সালে তার মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে একাধিক পাকিস্তানি নাম্বার মিলেছে। ইতিমধ্যে সেগুলি বাজেয়াপ্ত করে ফরেনসিক বিশ্লেষণ পাঠিয়েছে পুলিশ। ভয়াবহ দুর্ঘটনার বলি নয়, ইকো ভ্যানের উপর ট্রাক উল্টে মৃত্যু মিছিল। এই ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। বুধবার ভোর রাতে মধ্যপ্রদেশের ঝাবুয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 9 জনের। জেলার এসপি পদম বিলোচন শুক্লা বলেন, ঝাবুয়া জেলার মেঘনগরের কাছে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে গিয়ে একটি পিকআপ ভ্যানের উপর পড়ে। ঘটনায় 9 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ভোর রাতে। নিহতদের মধ্যে 4 শিশু, 3 জন মহিলা এবং 2 জন পুরুষ রয়েছেন। একজন মহিলা এবং একজন কিশোরীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা তদন্ত শুরু করেছে। অনুব্রত মণ্ডলের দেখানো পথে হেঁটে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউয়ের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই দলের তরফে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়। গত পরশু পুলিশের তরফে নোটিশ দেওয়া হয় ওই ছাত্র নেতাকে। বুধবার সকালে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এদিন সকাল 6টায় শিউড়ি থানায় হাজিরা দেন বিক্রমজিৎ। টানা 1.5 ঘন্টা পুলিশ তাকে জেরা করে। কিভাবে, কোন কারণে ভিডিও তাও খতিয়ে দেখছে পুলিশ। পরবর্তীতে ফের ডাকা হতে পারে বিক্রমজিৎকে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগ, সাজস ও তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে। আসছি পরবর্তী সংবাদে। বছর ঘুরলেই বাজবে ভোটের তামামা। ইতিমধ্যেই 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী প্রত্যেকে। ভুয়ো ভোটার ইস্যুতে সুর চড়িয়েছে তৃণমূল, বিজেপি। দুই দলই এই আবহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ইতিমধ্যে সামনে এসেছে বড় আপডেট, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এরপরে বাংলা, বিহার সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। তার আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, এবার থেকে ভোট চলাকালীনই রিয়েল টাইম ভোটদানের হার দেখা যাবে। প্রযুক্তি নির্ভর হবে এই প্রক্রিয়া। রিপোর্ট বলছে, প্রত্যেক 2 ঘন্টা অন্তর কমিশনের ECINET অ্যাপে সরাসরি ভোটদানের হার আপলোড করা হবে। প্রিসাইডিং অফিসাররা এই কাজ করবেন। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সকল কেন্দ্র ভিত্তিক ভোটদানের হার আপলোড করার পরিকল্পনা করা হয়েছে বলে খবর। পোলিং এজেন্টদের ফর্ম 17C দেওয়ার নিয়মে অবশ্য কোনো বদল হয়নি। উল্লেখ্য, 2024 লোকসভা ভোট ও মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা ভোটের পর ভোটদানের হার প্রকাশ নিয়ে সুর চড়িয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা। 26-এর বিধানসভা ভোটের আগে ভুতুরে ভোটার ইস্যুতে সরব হয়েছে তৃণমূল। পাল্টা ভুয়ো ভোটারের অভিযোগ এনেছে বিজেপিও। এই আবহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত এমনটাই খবর। নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। বাংলা, বিহার সহ দেশের একাধিক রাজ্যে বিধানসভা ভোটের আগে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।